হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা টাইপ 3 এর পর টাইপ 4 এ চলে আসলাম। যে অক্টাল থেকে আমরা যাব বাইনারিতে, হেক্সা থেকে যাব বাইনারিতে। কিচ্ছু করতে হবে না। আগে যেভাবে করলাম তার রিভার্সে যাব। আগে উপর থেকে নিচে যেভাবে আসতাম এখন নিচ থেকে উপরে যাব। কিভাবে? দেখো 7 আছে, 2 আছে, 3 আছে। এখান থেকে করতে হবে কি বাইনারি। আমি এখানে অক্টাল মান লিখলাম, এখানে লিখলাম বাইনারি মানগুলা। যদি 1 প্রয়োজন হয় 1 লাগবে, 1 এর এখানে 1 বাকি সবগুলো 0। 2 প্রয়োজন হলে এখানে 1 বাকি সবগুলা 0। 3 হলে 2 আর 1 এ 3 বাকিগুলা 0। 4 হলে 4 বাকিগুলা 0। 5 হলে 4 আর 1 এ 5 0। 6 হলে 6 আর 1 4 আর 2 6 বাকি 0। 7 হলেই 7। তো এখন আমি ধরলাম এদিকে কি কি দেওয়া আছে দেখো 7 2 3। তাহলে 7 লিখলাম, নিচে একটা দাগ দিলাম। 2 লিখলাম, নিচে একটা দাগ দিলাম। 3 লিখলাম, নিচে একটা দাগ দিলাম। আমাকে প্রয়োজন হচ্ছে 3। তাহলে 1 2 4 লিখলাম। ঠিক আছে? 3 কোন কোন সংখ্যা যোগ করলে 3 হবে? 2 এর সাথে 1 যোগ করলে 3 হবে, বাকিগুলো 0। যেটা প্রয়োজন সেটাকে 1 বসাবো, যেটা প্রয়োজন না সেখানে 0 বসাবো। তাহলে 0 1 1 পাইলাম। প্রয়োজন হচ্ছে 2, তাহলে 2 এর এখানে 1 বাকিগুলো কত 0। তাহলে 2 এর এখানে 1 বাকিগুলো 0। বাকি লাগবে এখন 7 আমাকে। তাহলে 4 2 6 আর 1 7 1 1 1। এখন এর মানগুলো বসাই দিব। 1 1 1 0 1 0 0 1 1। এটা হয়ে গেল তোমার বাইনারি মান। এখন যদি দশমিক দেওয়া থাকে পূর্ণ সংখ্যা, সেখানে কিচ্ছু করতে হবে না। ভগ্নাংশ দেওয়া থাক আর এখানে পূর্ণ সংখ্যা থাকার যা থাকে, আমি যে একটা মান নিলাম, ধরলাম এদিকে হচ্ছে 7632.163। একটু বড় হবে। এটা হচ্ছে তোমার অক্টা মান। এখান থেকে আমাকে করতে বলছে বাইনারি। কিচ্ছু করবো না, শুধু মানগুলা বসাবো। কার বাইনারি মান কত? 7 লিখলাম, নিচে একটা দাগ দিলাম। 6 লিখলাম, তার নিচে একটা দাগ। 3 তার নিচে একটা দাগ। 2 তার নিচে একটা দাগ, পয়েন্ট দিলাম এদিকে। 1 তার নিচে একটা দাগ। 6 তার নিচে একটা দাগ। 3 তার নিচে একটা দাগ। তো যেগুলা যেগুলা লিখলাম সেখানে সেটা শুধু কি করব, বাইনারি মানগুলো বসাই দিব। কিভাবে বসাবো দেখো। 7 এর জন্য 1 1 1 1 1 1। 6 এর জন্য 4 এর সাথে 2 যোগ করতে হবে। 4 আর 2 6, যেটা লাগবে না সেটা 0। 3 এর জন্য হচ্ছে 2 এর 1 3, তাহলে 1 1 0। তাহলে 0 1 1। 2 এর জন্য হচ্ছে 0 1 0। 1 এর জন্য শুধুমাত্র 1 লাগবে, 1 এর জন্য শুধুমাত্র কি লাগবে 1 লাগবে, বাকি দুইটা 0। তাহলে 0 0 1। 6 এর জন্য হচ্ছে 4 আর 2 6 1 1 0। 7 এর জন্য কত? 3 এর জন্য হচ্ছে 0 1 1। এখন সবগুলা মানকে একসাথে রেখে দিব। কি মান পাবো এদিকে? 1 1 1 1 1 0 0 1 1 0 1 0 পয়েন্ট 0 0 1 1 1 0 0 1 1। এটা হয়ে গেল তোমার কি মান? বাইনারি মান। এই পুরাটা হচ্ছে এখানকার অক্টাল থেকে আমি কি করলাম? বাইনারি করলাম। এখন যদি আমাকে হেক্সা থেকে বাইনারি করতে বলে কিচ্ছু করতে হবে না। যেখানে 16টা বিট আছে, 16টা বিট আমি 4টা করে মান নিব। যদি 4টা 16টা মান আছে না, 16টা মানটাকে আমি 4 বিট করে ভাঙবো, ভাঙে মান বের করবো। ঠিক আছে? অক্টাল এটাই ছিল। একেবারে সোজা। তোমাকে যদি হেক্সা থেকে যদি তোমাকে কি করতে বলে, হেক্সা থেকে যদি তোমাকে বাইনারি করতে বলে, এই ঘরটা দেখবো। 1 এর জন্য শুধুমাত্র 1 লাগবে দেখো। 1 2 4 8। 1 এর জন্য 1 লাগবে, বাকিগুলা 0। 2 এর জন্য কি লাগবে? 0 0 1 0। 3 এর জন্য 0 0 1 0 0 1 1। 4 এর জন্য 0 0 1 0 0। 5 এর জন্য 0 1 0 1। 6 এর জন্য 0 1 1 0। 7 এর জন্য 0 1 1 1। 8 এর জন্য 1 0 0 9 এর জন্য 1 0 0 1। 10 এর জন্য কত হবে? 1 0 1 0। 11 এর জন্য 1 0 1 1। 12 এর জন্য 1 1 0 0। 13 এর জন্য 1 1 0 1। 14 এর জন্য 1 1 1 0। 15 এর জন্য 1 1 1। আমার তো মুখস্থ নাই একেবারে। ঠিক আছে? আমি এগুলো দেখে মানগুলা ক্যালকুলেট করে মান বসাই দিলাম। তোমাকে মুখস্থ করতে হবে না, শুধু মানগুলা বসাবা, ক্যালকুলেট করবে, অ্যান্সার শেষ। আমি হচ্ছে এরপরে তোমাকে হেক্সাটা নিয়ে আসি। ঠিক আছে? হেক্সা থেকে বাইনারি। হেক্সা ডেসিমেল থেকে আমি যাব কোথায়? বাইনারিতে। একটা মান ধরি, ইচ্ছা মতো মান কত? আমি ধরলাম হেক্সা যেহেতু আছে এ এফ সি পয়েন্ট, পয়েন্টটা পরে দেখি। এটা হচ্ছে তোমার, এখানে একটা মান দিয়ে দিই। ঠিক আছে? এটা হচ্ছে তোমার হেক্সা। এখান থেকে আমাকে করতে বলছে কি? বাইনারি করতে বলছে। কি করতে বলছে? বাইনারি। মান বসাই। 1 তার নিচে একটা দাগ। এর মান কত? 10, ব্র্যাকেটে 10 লিখবো, তার নিচে একটা দাগ। স্যারকে বোঝার জন্য আমি বুঝাবো যে স্যার আমি পারি। এফ এর মান হচ্ছে 15, 15 তার নিচে একটা দাগ। সি হচ্ছে কত? সি এর মান হচ্ছে 12, তার নিচে একটা দাগ। আর মানগুলা বসাও, কয় বিট করে লাগবে? 4 বিট করে লাগবে। 1 এর জন্য শুধুমাত্র কি হচ্ছে? 3টা 0 একটা 1 0 0 0 1। 10 লাগবে, 10 এর জন্য 8 আর 2 10। দেখো 10 8 আর 2 10। তাহলে 1 0 1 0। এফ লাগবে 15, তুমি হচ্ছে 1 2
48 লেখো, কত লাগবে 15, 8 4 12, 2 14 1 15, তাহলে কত 1 1 1 1, 12 লাগবে, 8 4 12, 2টা 0, সবগুলো একসাথে লেখো, সামনে 0 লেখা যায় কথা, না লেখা এক কথা, সামনে শূন্য কে লোকে বাদ দিয়ে দিয়ে লিখতে পারো 1 1 0 1 0 1 1 1 1 1 1 0 0, এটাই হলো তোমার বাইনারি। একটা পয়েন্ট সহ দেখি, তাহলে এটা পরীক্ষার মধ্যে প্রায় আসে, বি এ বি এ, তারপর হচ্ছে ডি এ, একটু বড় হবে, ডি এ, বাবা দাদা, এটা হচ্ছে তোমার হচ্ছে কি হেক্সা, এখান থেকে তোমার ই করতে বলছে বাইনারি, এত বড় হবে। দেখি বি এর মান কত, বি হচ্ছে তোমার 11, এটা সোজা একেবারে, বাট মান শুধু এ, এ হচ্ছে 10, আবার কত 11, আবার 10, প্রায় বারবার আসে। এখন এখানে হচ্ছে বা দাদা, এই মানগুলাকে আমাকে কি করতে হবে, হেক্সাকে আমাকে বাইনারিতে রূপান্তর করতে হবে, কিছু করতে হবে না। 1 2 4 8 মান বসাতে কত লাগবে 11, 8 2 10 আর 1 11, বাকি কত পাইলাম 1 0 1 1, 10 এর জন্য 8 2 10, বাকিগুলো 0, 1 0 1 0, 11 হচ্ছে 1 0 1 1, 12 হচ্ছে 1 0 1 0, 13 এর জন্য কি লাগবে দেখো তো 13, 8 4 12 আর 1 13, এটা তাহলে 1 1 0 1, 14 হচ্ছে এ এর জন্য, আবার 1 0 1 0, আবার 1 1 0 1, আবার 1 0 1 0, সবগুলাকে একসাথে যদি করি তো মান কি পাবো এখানে দেখো হচ্ছে 1 0 1 1, 1 0 1 0, 1 0 1 1, 1 0 1 0, 1 1 0 1, 1 0 1 0, তারপর আবার 1 1 0 1, 1 0 1 0, এই হচ্ছে তোমার বাইনারি মান। অনেক বড় ছিল, পয়েন্ট শুধু আমাকে দেখতে হবে এখানে কত আছে, এই যে এটা প্রথমটা পাইলাম, তারপরে হচ্ছে এটা পাইলাম, তারপরে এটা পাইলাম, তারপরে এটা মান পাইলাম, তো এখানে একটা পয়েন্ট হয়ে যাবে। ঠিক আছে, যেখানে যেখানে যা ছিল সবগুলো শুধু মান বসে দিলে অঙ্কটা শেষ হয়ে যায়। তো এই ছিল তোমার টাইপ 4 এর ম্যাথটা, বাইনারি থেকে হচ্ছে অক্টাল থেকে বাইনারি এবং হেক্সা থেকে বাইনারি। তো আগে বারবার বলি, বাইনারি থেকে অক্টাল করি তাও 3 বিট লাগবে, অক্টাল থেকে বাইনারি করলে 3 বিট লাগবে, বাইনারি থেকে হেক্সা করলে 4 বিট লাগবে, বা হেক্সা থেকে বাইনারি করলেও 4 বিট লাগবে। আগে যেটা করলাম তার রিভার্সটা, মানে তার রিভার্সটা, ওই রিভার্সটা করলে এই মানটা আমি পেয়ে যাব। ঠিক আছে, এই ছিল আমাদের টাইপ 4। টাইপ 5 এর মধ্যে হচ্ছে এই দুটা চেঞ্জিং আছে, এটা চেঞ্জিং করে আমাদের লেকচার হচ্ছে নাম্বার সিস্টেম তো শেষ হবে, তারপর যোগ বিয়োগ পরিপূরক সবগুলো আসবো। ঠিক আছে, তো এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য ধন্যবাদ, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে দাও, এন্ড অ্যাজ অলওয়েজ থ্যাঙ্কস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।